তোলা বানু, আমাদের দেশটা যতবার উঠে দাঁড়াতে গেছে ততবার বড় বাধার মুখে পড়ছে। সমাজে কিছু মানুষের চোখে কালো চশমা পরা আছে, অনেক কিছু দেখে, বলে যে কিছু দেখি নাই। শোনো, আমরা তো সংগ্রামী জাতি, মনে হয় না ষড়যন্ত্রে কোনো কাজ হইবে। এখন দেখি দেশটা ওঠে কিনা। কি আকবর ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কিন্তু আপনাকে দেখে তো ভালো মনে হচ্ছে না। আমার আর ভালো রে ভাই, তেলো মুসলিম জমিটা দখল করে খাচ্ছে, দেখার আর কেউ নাই। শুধু কি তাই, দেশের হাজার হাজার বিঘা জমি দখলবাজরা দখল কইরা বইসা আছে। তাকায়া দেখেন, কিছু বসন্তর কাক ময়ূরের পাখা লাগায়া বসে আছে। ময়ূর সাজা কাক এখন তো দেখছি ভালোই ধরা খাইতেছে। হারুন ভাই, জমিখানা কি আর পামো না? কি বলবো আকবর ভাই, মনের দুঃখে চেয়ারম্যানের কাছে যাই না। দেখেন হারুন ভাই, একটু কিছু করা যায় কি না? দেখি তোমাদের জন্য কি করা যায়। আচ্ছা সোয়া, একটা জিনিস খেয়াল করেছিস, ধানের উপরে যে একটা ঘাস বাড়ে না, ওটা কি কত? ওইটারে বাইদলা ঘাস বলে। আচ্ছা, বাদলা গাছ তাড়াতাড়ি বাড়ে কেন? নিশ্চয়ই কুজাত, তাই নয় কাব্য? আর ঠিকই বলেছিস, সৎ পথে সাপোর্ট কম। পৃথিবীতে যারা 100 জনের মধ্যে 5 জন, ওদেরকে অনুসরণ করা উচিত। ঠিকই বলছিস, পৃথিবীর দর্শন দেখলেই বোঝা যায় খারাপ মানুষের থেকে ভালো মানুষের নির্যাতন বেশি হয়। পৃথিবীর নিদর্শন দেখলে বোঝা যায় যারা পৃথিবীতে নির্যাতিত, তারাই পৃথিবীতে সত্যকে প্রতিষ্ঠিত করে গেছে। সেই স্বপ্ন ভুলে যা। আমার মতো তেলে মুসলিম রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছি, তোদের সবার কিছু গ্রাস করে ফেলবো। তোর বাপ দাদারা স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু আমার বাপ দাদার স্বাধীনতা অর্জন এখনো শেষ হয়নি। সেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি। তোমাদের ষড়যন্ত্রের বিষয়ে আমাদের সবারই জানা আছে, আর আমরা এর জন্য প্রস্তুত আছি। একটা মেয়ে মানুষ, মেয়ে মানুষ মানে নারী, নারী মানে নর। এলালো তা খেয়াল। তো বাবা বাবা কি আছে, খেলিস না কা? ডাককে একটা দেবরে জহির ভাই। বাইরে থেকে কথা বলা যাবে না জহির ভাই। কই যাস? বয় না, সংসার আর ভালো লাগে না। পোলাটা সেই সকাল থেকে না খায় রয়েছে, পেটে সিট ধরে গেছে পোলাটা। তুমি তো সবই জানো, এরকম কথা বলে খালি আমার কষ্ট দাও কেন? আমি কি করুম বলো? আব্বা, আমাকে রাতের বেলা চা খেতে নিয়ে যাবা? চা খাওয়াইবো? টাকা আছে না হেরা জিগা আগে। তোর বাপের কাছে টাকা আছে? নিয়ে যাবো রে বাবা, নিয়ে যাবো। আজকে রাত্রে যাওয়ার সময় তোর 5 টাকা দিয়ে যাবো না। আমার রাইতে না হলে তো আমি জমায় রাখুন, ঈদের মনে খরচ করবো। জমায় রেখে তোমার পোলা ঈদে খরচ করবো? জমা রাখতে পারবি? ঈদ পর্যন্ত জমা রাখতে পারবি না, তার আগে দেখবি এই টাকা তোর বাপের পেটে গেছে। তুমি তো সবই জানো কমলা, তুমি কি একটা কথা ভুলে গেছো? রাত যত গভীর হয় সূর্য তত নিকটে আসে। এমনি করে খাই আর না খাই আর কতদিন, আর পারি না, এক মুঠ চাইলে লিগা। শোনো, বিপদ মানুষকে শিক্ষা দেয়, আর সম্পদ মানুষের মনুষ্যত্ব কেড়ে নেয়।
তারপরও বাইরে যাই চেষ্টা করো, দেখো কোনো কাজের ব্যবস্থা হয় কি। আমিও তো দৌড়াইতেছি কম না। যাই আমি। আবারও রাইতে আসছিস? বললাম তো যে কালকে দেখা করি। তুই না দেখলে ভালো লাগে না রে। জ্যামটা কি বাসায়? না, তাহলে আসি। বান্দা আইরে গরু যদি খুঁটা উকড়ে যায় সারা গ্রাম দৌড়ায় বেড়ায়। আমি আইরে গরু বিশ্বাস করি না। ওরে পাগল, যে বাঘ পোষ মানে ওই বাঘে কামড়ায় না, তুই জানো না সেটা? সবই ঠিক আছে, কিন্তু এইরকম বা পোষ মানায় অনেক মেয়ে দেখ গিয়ে গর্ভধারণ করে বসে আছে। আমারও তো এরকম মনে হয়। না, তুমি সত্যি বান্দা। আসি। আব্বা আসার সময় হয়েছে, এখন যা। আমার আব্বার একটা সম্মান আছে, বুঝছো? আসলে এইসব আমি এমনিই কইছি, বুঝছিস? আঙ্গুর ফল পারতে না পারলে টকই মনে হয়। তুই আইতে কইলি কি আমি আমু? হইছে, যাবা। এর কাব্বা আমি কি করিস রে? উঠিক না? কোথায় যাচ্ছিস? যাও দে ওইদিকে যাই। চল ওদিকে যাই। না না শোন, আমার কথা শোন। বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে। সাক্ষী কেউ ছিল না সে সময়। ও বন্ধুরে, দুনিয়ার বুকি রে। বুঝছো ভাই, কি কম মানুষের কথা। কত মানুষের কাছে গেলাম, আমার এই জমিটা নিয়ে কেউ কোনো মাথায় কামায় না। আর কার কাছে যাবো ভাই, কত কার কাছে যাবো? সমাজ থেকে বহিষ্কার করা উচিত ওদের মতো লোকদের। এরকম অসংখ্য লোক এই চার দোকানে সীমাবদ্ধ থাকে, বাইরে আর যায় না। এই বিষয়টা অতি দ্রুত আমি মনে করি যে রাষ্ট্রীয় মহলের নজর দেওয়া উচিত। তাহলে এদের যে লক্ষণ তাতে দেখতেছি তো বাংলাদেশ দখল করে ফেলাই দেবে। পোলাটা কিছু খাইতে চাইলে খাওয়াইতেও পারি না। কোন জায়গায় কাজ করুম, কেউ কাজেও নিতে চায় না। আর ওই মুসলিমের বিরুদ্ধে তো কোনো কথাই কওয়া যায় না। কিরে বাহার মামু নাকি? আরে হ্যাঁ মামু, পড়ানো না তো হাতে আরি কেন করে মামু? এই হেরি কিন্তু মামা আমার লেখা না। যারা চর্মচক্ষু দিয়ে দেখে তারা জানি রাত্রে বেলা আমার কাছে না ভাই যা পরে, এর লেগে হারিকেন রাখছি। তোর কায়দা আছে রে মামু, তুই সমানই দেখিস। মামু তাহলে আমাকে বাড়িতে যাইছে নে। আচ্ছা মামা, যাও মনি। এই না বস। ওঠ বয়। আগর ভাই, আপনার জমির কি খবর টবর এলো? না, কোনো কিছু হইল না, এখনো পড়ালাই জানে। ওদের বিচার দ্রুতই আরম্ভ হয়ে যাবে, বুঝছেন? ওদের বিচার তাড়াতাড়ি হয়ে যাবে আবার। দানকারী গো পিতা মাতা, সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া
উঠাইব কাল হাসরে। মাগো আমি গরিব মানুষ, আজকে দিতে পারবো নি গো, আজকে আমাদের একাদশী, অন্য জায়গায় যাও। লুচ্চার বিচার যদি লুচ্চাই করে তাহলে কি আর বিচার হয়? আগে বংশ রক্ষা, পরে বিচার। হ্যাঁ গো, আবার বড় বড় গলা। তা ওতন মানুষটা কিন্তু ভালো। কি হয়েছে আবার? এই ধরো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কেন বাবা? আসলে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ। কি কাম পাইছো বাবা? ওই যে অতুল চাচা আছে না, অতুল চাচার বাড়ি যে সব গাছগুলো ঝুড়ে দিলাম, পরে যে খুশি হয়ে নারকেল দিল আর চাল দিছে। আব্বা এই নারিকেল তুমি কাইটা দাও, আমি পানি খাবো। এই এখন খাওয়া যাবে না, সামনে ঈদ আইতাছে, ঈদের আনমু। হাব্বা, তোমার আম্মা ঠিকই কইছে, সামনে ঈদ, তখন তোমার আম্মার দাদি মিলে পিঠা বানাইবো, আমরা দুই বাপ বেটা আমার বাপরে নিয়ে পিঠা খাবো। কি কও? হ্যাঁ, বুঝছো না আম্মা, আল্লাহ মনে হয় সামনে আমাকে মুখের দিক তাকায় মনে। নমস্কার কাকা। নমস্কার। দেওয়ান যাবেন না? কীর্তন শুরু হয়ে গেছে আজ 2 দিন ধরে। হ্যাঁ যাবো তো, সন্ধ্যার সময় যাব। হ্যাঁ, এই যে সন্ধ্যার সময় কাকিমারে নিয়ে তাহলে আসেন। ঠিক আছে, নমস্কার। নমস্কার। নমস্কার কাকা, তাহলে আসেন। নাকি রে? হ্যাঁ, তুই কিডা? আমি ফটিক। তুই অনেক কি করিস? জহির ভাই, ওই মুসলিম জমিটা দিছে না? না রে, এখনো কোনো জমির ব্যবস্থা হইল না। এই শালারে বদনা দিয়ে ঠাপ মেরে মেরে দে। মাইরে দে। বাবাকে সব বলে দেব, সব দেখে ফেলেছি। খবরদার, এই কথা যদি কেউ জানতে পারে তুই তো মরবি, সাথে তোর বাপ মাইরে ফেলবো, মাইরে ওই আলোচনা ফেলে ফেলবো, কেউ তোদের লাশ খুঁজে পাবে না। বাবা, তুই এদিকে আসো। তুমি তো দোকানে থাকো, বাড়িতে কি হয় সেই খোঁজ খবর কি রাখো? তোর বাপের কাছে নালিশ করা হচ্ছে। তোর বাপের কি মুরদ আছে জিজ্ঞেস কর তোর বাপের কাছে। তোরে আমি দেখা নিব। মনে আছে সেদিনকার কথা? কি করছিলাম মাথায় ঢুকাই রাখিস।